এই যে পৃথিবীতে 18,000 মাখলুকাত রয়েছে, সমুদ্রের নিচে হাজার হাজার প্রাণী রয়েছে, এই যে পৃথিবীতে গাছপালা রয়েছে, আমরা জানি যাদের যাদের প্রাণ রয়েছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানুষ একসময় বড় হতে হতে বৃদ্ধ হয়ে মারা যায়, সমুদ্রের নিচের মৎস্যগুলো মারা যায়। এই যে পৃথিবীতে গাছপালা রয়েছে, বিভিন্ন ধরনের তরুলতা রয়েছে, সবগুলোই কোনো এক সময় মারা যায়। কিন্তু আপনি কি জানেন, ওই যে দূরাকাশে যে গ্রহ নক্ষত্র উপগ্রহ তারকাগুলো দেখা যায়, এই গ্রহ নক্ষত্র উপগ্রহগুলোরও কোনো এক সময় মৃত্যু হয়। প্রতি সেকেন্ডে মহাবিশ্বে কি কি ঘটছে তা আমরা জানি না। প্রতি সেকেন্ডে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ উপগ্রহ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতি সেকেন্ডে সূর্যের মতো হয়তো হাজার হাজার নক্ষত্র ধ্বংস হয়ে যাচ্ছে। চলুন আপনাদের আজকে একটু বোঝানোর চেষ্টা করি কিভাবে এই নক্ষত্র গ্রহ উপগ্রহগুলো ধ্বংস হয়ে যায়। ওই যে দূরাকাশে যে সূর্যটা দেখছেন, যে সূর্যটা দেখা যায়, এই সূর্যে রয়েছে হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাসে বিক্রিয়া করে নিয়মিতভাবে আগুন জ্বলছে সূর্যে, যার ফলে সেই আগুনের আলো এবং তাপ আমরা পৃথিবীর মানুষ পেয়ে থাকি। এই যে কোনো একটা সময় এই সূর্যের এই হাইড্রোজেন গ্যাস তো শেষ হয়ে যাবে। যখন এই হাইড্রোজেন গ্যাসটা শেষ হয়ে যাবে তখন এই সূর্য ধারণ করবে একটি গোলকবিন্দু, দানব গোলকবিন্দু পরিণত হবে এবং কোনো এক সময় এই সূর্য একদম নিস্তেজ হয়ে পড়বে এবং তার উপরের অংশ তার মহাকর্ষীয় টানে খসে পড়বে, যার ফলে এই নক্ষত্রেরও এক সময় মৃত্যু ঘটবে। এই সূর্যের মতোই আলো ও তাপ সৃষ্টি করে এরকম নক্ষত্র রয়েছে যেগুলো এই সূর্যের চেয়ে প্রায় 8 গুণ 10 গুণ বড়। সেই সকল নক্ষত্রগুলোতে যখন গ্যাস শেষ হয়ে যায় তখন আলো ও তাপ শেষ হয়ে যায়। সেই সময় সেই নক্ষত্রটি একটি লাল দানব নক্ষত্রে পরিণত হয় এবং তার আর কোনো আলো থাকে না। সেই সময় তার মহাকর্ষীয় টানে একটি সুপারনোভা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের ফলে নক্ষত্রটি একদম ধূলিসাৎ হয়ে যায় এবং তার ধূলিকণাগুলো মহাকাশে নীহারিকা মেঘের আকারে ঘুরে বেড়ায়। অথবা যদি সূর্যের চেয়ে 8 গুণ 10 গুণ বড় নক্ষত্র হয়ে থাকে, তখন সূর্যের মতো এই নক্ষত্রগুলো মহাকাশে ধ্বংস হয়ে মহাকাশে দানব ভয়ঙ্কর এক ব্ল্যাক হোলের সৃষ্টি করে। সেই ব্ল্যাক হোলটা এতটাই শক্তিশালী হয়ে যায় যে ওই ব্ল্যাক হোলের আশেপাশে যদি কোনো গ্রহ ও উপগ্রহ চলে আসে সেগুলোকে নিমিষেই তার ভিতরে টেনে নেয়। এই যে আমরা যে বসবাস করছি পৃথিবীতে, এই পৃথিবীর মতো প্রায় কয়েক বিলিয়ন এরকম গ্রহ উপগ্রহ রয়েছে। এই যে আমাদের সৌরজগৎ, এই সৌরজগতে আমাদের এই পৃথিবী সহ 8টি গ্রহ নিয়মিতভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সূর্যের অভ্যন্তরীণ কেন্দ্রে যে মহাকর্ষীয় শক্তি রয়েছে, সেই শক্তির ফলেই পৃথিবীর মতো 8টি গ্রহ চারপাশে আকর্ষিত হয়ে ঘুরছে। কোনো একটা সময় এই সূর্যের মতো নক্ষত্রের যদি মৃত্যু হয়ে যায়, ঠিক তখনই সূর্যের মতো নক্ষত্র তার মহাকর্ষীয় ভর ও শক্তিটি হারিয়ে ফেলবে, যার ফলে পৃথিবীর মতো এই যে 8টি গ্রহ, এই গ্রহ আর সূর্যকে কেন্দ্র করে ঘুরবে না। তখন এই মহাকাশে পৃথিবীর মতো 8টি গ্রহ যে সৌরজগতে রয়েছে, এই গ্রহগুলো এলোমেলোভাবে ছুটোছুটি করবে মহাকাশের বিভিন্ন দিকে। মহাকাশে ছুটে চলার সময় এক গ্রহ অন্য গ্রহের সাথে ধাক্কা লেগে ওই গ্রহগুলো ধ্বংস হতে পারে। অথবা এই মহাকাশের কোনো জায়গা থেকে কোনো গ্রহাণু অথবা ধূমকেতুর আঘাতে এরকম পৃথিবীর মতো গ্রহ নিমিষেই ধ্বংস হয়ে যেতে পারে। এই আমাদের এই পৃথিবীর মতো যে গ্রহগুলো রয়েছে, এই গ্রহগুলো যদি কখনো ধ্বংস হয়ে যায় তাহলে এগুলোর ধূলিকণা মহাকাশে ছুটে বেড়ায়, যাকে নীহারিকা বলা হয় অথবা মহাকাশের মেঘ বলা হয়। এই সূর্যের মতো নক্ষত্র ধ্বংস হওয়ার ফলে আমাদের পৃথিবীর মতো গ্রহ যখন মহাকাশে এলোমেলোভাবে ছুটে বেড়াবে, ঠিক তখন যদি কোনো ব্ল্যাক হোলের কাছাকাছি চলে যায়, তখন ব্ল্যাক হোল এই পৃথিবীর মতো গ্রহকে টেনে নিবে, আর তখন টেনে নেওয়ার ফলে পৃথিবীর মতো গ্রহ নিমেষেই হারিয়ে যাবে, নিমেষেই ধ্বংস হয়ে বিচূর্ণ হয়ে যাবে।